সামনে তো একটা বন্ধ করে বিষয়ে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় সেই বিষয়ে তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দ নিয়ে মত বিনিময় সভা। এখানকার সম্মানিত সভাপতি পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোতাহার হোসেন সুফি, এখানে উপস্থিত সঞ্চালক হিসেবে এই পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, এবং উপস্থিত আমাদের সিনিয়র নেতৃত্ব। আমাদের আমরা হয়তো কিছু দলের সাথে যারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে, এরকম কিছু লোকের কারণে হয়তো যদিও কিছু ভোট আমরা কম হয়েছে, তারপরে সার্বিকভাবে আপনাদের সবার দোয়া সহযোগিতার জন্য আমরা নওগাঁ একে ধানের শীষকে বিজয় অর্জন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই সিটটা আমরা উপহার দিতে সক্ষম হয়েছে। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া দিই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি এমপি, আগামী দিনের 5 বছর পরে আবার মনোনয়ন কাকে দিবে আমি আপনাদের কাছে, আমি একজন কর্মী, সারাটা জীবন কর্মী ছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়া নিয়ে বৃহত্তর আপনাদের সেবা করার, দেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। এবং আমি জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে উপস্থিত আপনাদের কথা প্রথমবারের মতো আমি তুলে ধরেছি। এই পোরশার ঐতিহ্যের কথা, সাপাহারের কথা, নিয়ামতপুরের কথা তুলে ধরেছি আপনাদের জন্য। সেইখান থেকে সেই মহান জাতীয় সংসদে আপনাদের সকলের জন্য দোয়া আমি করেছি। এবং বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত আমি বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ রক্ষা করে পোরশা এবং সাপাহারের এবং নিয়ামতপুর উন্নয়নের জন্য যে বিষয়গুলো আছে আমি সেগুলো কাজগুলোকে আগায় নিয়ে যাচ্ছি। আমার প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দলের হলো তৃণমূল পর্যায়ের প্রাণ। অতীতে অনেক দলের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, আপনারা জানেন। এবং মহান জাতীয় সংসদে গত কয়েকদিন আগে, মানে যখন চলাকালীন সময় আমাদের বাবু স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ও কথাটা তুলেছিলেন। অনেক দলের অভ্যন্তরে মানে এই ষড়যন্ত্র হয়েছে, দলের বাইরে তো ষড়যন্ত্র হয়েছে। যারা ক্ষমতাসীন দল তারা বিএনপিকে ভাঙার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজে সফল হয়নি। কেন হয়নি? সেটা এই তৃণমূলের নেতা কর্মীদের জন্য হয়েছে। ঠিক না ব্যাটি বললাম? কেননা আপনার 1-11-এর সময় ষড়যন্ত্র হয়েছিল আমাদের ভিতর দলের থেকে ষড়যন্ত্র, অতীত যত ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং অন্য দলের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আপনাদের এই তৃণমূল শহীদ জিয়ার প্রতি, দেশমাতা খালেদা জিয়ার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা ছিল বলে যারা গাদ্দারি করছে তারাই হারিয়ে গেছে। জনগণ এবং তৃণমূলের নেতারা এখন পর্যন্ত ঠিক আছে। ভাবতে অবাক লাগে, কষ্ট লাগে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম, অনেক জেল জুলুম খাটা মানুষ এখানে আছে, বহু আছে, এবং মামলা হয়নি এরকম লোকের সংখ্যা বাংলাদেশে কম। এত মানুষের জীবন গেল, 17 বছর পর আমরা সুযোগ পেলাম। কাকে দাবায় দিলে কে শক্তিশালী হবে এমন ষড়যন্ত্র করে যদি সারা বাংলাদেশে আজকে বিপর্যয় হতো, তাহলে তো আমাদের মূল্যায়ন, তখন আমাদের মূল্যায়নটা কোথায় যেত? প্রিয় ভাইরা বলেন তো, মূল্যায়নটা থাকতো? আজকে তো দুটা লোক আপনাদের কাছে আসতেছে, সম্মান তো পাচ্ছি আমরা, কোনো না কোনো দিক দিয়ে পাচ্ছি। আমাদের কাছে একটা লোক আসবে, ভাই আমাকে সালিশে, আগে তো কেউ আসেনি। আজকে অফিসে যেতে পারছি, নিজের কথাটা তো বলতে পারছি বিভিন্ন দিকে। তাহলে আজকে যদি সারা বাংলাদেশের বিপর্যয় হতো, আজকে আমাদের পাশে দাঁড়াইছে কে বলেন তো? এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের আমাদের পাশে দাঁড়াইছে বিএনপি। ঠিক না ব্যাটি বলা? আর আমাদের যাই হোক, আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনলাম, এই প্রায় মানে 13 জনের মতো বক্তব্য রাখছে। ছাত্র দলের হারুন থেকে শুরু করে হারুন, এই যে যুব দলের রাকিব, জাব্বার, কালাম, কৃষক দলের মজিবুর এবং গামা ভাই, তারপরে হাফিজুল ইসলাম, তারপরে আপনার মোতাহার হোসেন সুফি শাহ, শফিকুল ইসলাম আমাদের সেক্রেটারি, তারপরে এই নুরুল ইসলাম, শাকিল আহমেদ, তৌফিকুর রহমান, সাদেকুল ইসলাম, সবারই বক্তব্য আমি শুনলাম। মোটামুটি সবার কাছে করতে হবে
দলকে সুসংগঠিত করতে হবে, এক কাতারে একসাথে কাজ করতে হবে। ঘুরে ফিরে এই কথাগুলি আসছে। তার সাথে বলছে দলের কিছু মানুষের কারণে আমাদের এই বিপর্যয় ঘটেছে। যারা যুগে যুগে এরকম থাকে বা করে তাদের জন্য তারা তো অতীত করছে, কিন্তু তাদের জন্য দল তো থেমে নাই। দলের কার্যক্রম অব্যাহত আছে, দল ইনশাল্লাহ আরো শক্তিশালী হয়েছে। সারা বাংলাদেশের গণমানুষের দোয়ায় বিএনপি আজকে 212টা আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের জাতীয় সংসদে আছে। আপনাদের জনগণের জন্য আমাদের দেখেন, আমরা এই যে পরিসংখ্যানে দেখেন, আমরা শহীদ যা রেখে গেছে সেই রাখাটাই কিন্তু আমরা আমাদের পুঁজি। এই পুঁজি কিন্তু আমরা ভেঙে ভেঙে কিন্তু খাচ্ছি। আপনি দেখেন শহীদ জিয়ার বিদায়ের পরে, শহীদ হওয়ার পরে আপনার দীর্ঘ বিএনপির ছিল না, সংগঠনই ছিল না, ঠিক না ব্যাঠিক বললাম? উপজেলা কমিটি ছিল না। 91 সালে আসলে তো যে রেখে যাওয়া কাজগুলান এই জনগণের হৃদয়ে ছিল বলে কিন্তু বিএনপি দেশ সেবার সুযোগ পাইছে, ঠিক না ব্যাঠিক বললাম? আমাদের দীর্ঘ 17-18 বছর পরে আজকে আমরা এই আবার যখন এই 12 ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে 18 বছরের আন্দোলন সংগ্রামে আপনারা অনেক কিছু অবদান রেখেছেন, জেল জুলুম খেটেছেন, বহু মামলার শিকার হয়েছেন, কথা বলতে পারেন, অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তারপরে আজকে যখন আমরা এই ভোট যখন আসলো 12 ফেব্রুয়ারি ভোট, এই ভোট আসার পরে আমাদের মধ্যেই ধরেন যে কোনো জায়গায় যারা অতীতে এমপি ছিল তারা মনে করেন যে স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে দলের বিরুদ্ধে। এইরকম পর্যায়ে পরিস্থিতির মোকাবেলাতে আমাদের নেতা বলেছিলেন যে আগামী দিন নির্বাচন হবে, কঠিন নির্বাচন। আমরা বুঝতে পারলাম যে আসলে সত্যি কঠিন নির্বাচন হলো। সেইভাবে আমরা আজকে এই অবস্থায় আসলাম। তা আমরা যদি এসবই করি তাহলে আগামী দিনের আমাদের শুধু যদি আমরা সরকার, আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসবে, তো নির্বাচন আসবে, ওকে ভোট দিলে তো হয়তো খুব শক্তিশালী হবে, দরকার নাই, অন্য প্রার্থীর দিকে যায়। এসব যদি করেন, এমপি একা কিন্তু সমস্ত কিন্তু ইউনিয়ন পরিষদের কিন্তু কারণ আমরা আলোচনার মধ্যে থাকি বিএনপি। তো সেই জায়গাতে আপনার আমাদের স্থানীয় নির্বাচন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, ঠিক না ব্যাটিং বললাম? তাহলে কি করতে হবে আগামী দিনে? যদি আমরা বলি যে ওই অতীতে যেমন সংসদ নির্বাচন হলো, একজন আগামের নেতার বিরুদ্ধে নেতাকে ব্যবহার করতেছি, আমরা কর্মীদের আলাদা করে দিচ্ছি, এটা যদি এরকম যদি করা যায় আমরা কোন জায়গাতে জিততে পারবো? আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান যাকে স্থানীয় সরকারের নির্বাচন দিবে তার জন্য কাজ করতে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? দলের মূল্যায়নের কথা নিয়ে আসতেছি। দলের মূল্যায়ন কিন্তু একভাবে না, আমাদের তিনি কিন্তু চাচ্ছেন যে আপনাদের জনগণের কাছাকাছি সবাই এখানে কিন্তু আসছে, মনে কিছু নেবেন না, পরের কথা বলছেন মূল্যায়ন ঘরে নিতে সবাই সব কথাই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কিভাবে গ্রহণযোগ্যতা বাড়বে এই কথা কিন্তু আসেনি। আমরা কিন্তু একজন ক্যান্সার রোগী, সে মরে যাচ্ছে, চিকিৎসা করতে পারছে না, আমরা তা কিভাবে সহায়তা করতে পারি তার কথাটা নিয়ে কিন্তু আমার কাছে কম আসে। আমার কাছে আসে বিভিন্ন কথা নিয়ে আসে, এটা নিয়ে ওটা নিয়ে। যদি সবকিছু খালি উন্নয়ন আর আপনার মনে করেন যে উন্নয়ন করলাম আর এই যে আমরা নিজের সুবিধা আদায় করলাম, তাহলে কি মানুষ কিন্তু এই যে তাকে আছে সবাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে মানুষের জীবন দিয়েছে, মা বোনের ইজ্জত গেছে, অনেক পঙ্গু হয়েছে, নিহত হয়েছে, কি আশা ছিল তাদের এই বাংলাদেশের জন্য? বলেন তো কি আশা ছিল? আশাটা ছিল মানুষের ভোটের অধিকার। আশা ছিল যে আমরা যে বৈষম্য পাকিস্তান রেখেছে বৈষম্য দূর হবে, চাকরি বাকরির ক্ষেত্রে যে বৈষম্য হতো, পাকিস্তানিরা চাকরি বাকরির উপরের পদে থাকতো, সেটা বৈষম্য আমরা হবো, বিরাজমান হলো। 3.5 বছরের মাথায় চক্রান্তের মাধ্যমে তাকে নির্মম ভাবে তার জীবন দিতে হলো। দেওয়ার পরে কি হলো? দেওয়ার পরে তখন আবার 3-2 বছর না যেতে আবার মনে করেন সামরিক শাসন দেশে চালু হলো। গণতন্ত্রের জন্য লড়া, 90-এর আন্দোলন বলেন, অনেকের জীবন গেছে। 18 বছরের আন্দোলনে জেল জুলুম অত্যাচারী সাক্ষী নিজেরা ভুক্তভোগী আমরা। এত করার পরে 5ই আগস্ট হলো, অনেকের জীবন দিয়ে গেল। কি চাইছিল এই দেশের জনগণ? যে বৈষম্য থাকবে না, আপনার মেধাভিত্তিক নিয়োগ হবে, তারপরে কি হবে, সবকিছুতে একটা স্বচ্ছতার মধ্যে করতে হবে। তাহলে আমরা কি অতীত কি ফিরে যাবো সব বিষয় নিয়ে? আমাদের তো মনে করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের নেতা কর্মীদের সম্মান কি আমাদের পাওয়ার মধ্যে থাকবে না? আমরা দলের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য এই যে জীবন দিছে, তারা তো কিছু পায়নি, মরেই তো গেছে। তাহলে আমরা কি খালি এগুলোই করব? আমরা প্রতিটা বিষয় যদি হস্তক্ষেপ করি, আজকে কথা হচ্ছে
আপনার মনে করেন যে এটাকে দলীয়করণ করা হলো, ওটাকে এই করা হলো। অতীতের মতো বিএনপি সব করতে চাচ্ছে বা করতেছে, শুরু করছে। তাহলে এই কথা আবার যখন আন্দোলন হবে, আবার যখন সংগ্রাম হবে, যখন সবাই বলবে যার জন্য আন্দোলন করছিলাম, তখন আমরা আমাদেরকে যদি আমরা মানুষের অত্যাচার করি, জুলুম করি, পুকুর নিয়ে কাড়াকাড়ি করি, কারো উপর জুলুম করি, আমরাই সব করলাম, তাহলে তো আমাদের বিরুদ্ধে ওই অতীতের মতো যারা হয়েছে তা আমাদের তো আবার সে বরণ করা লাগবে, সেই পরিণতি আমাদের জন্য তো অপেক্ষা করবে। অতীত থেকে তো আমাদের নিতে হবে। আমরা একটা মনের ভিতর কল্পনা আঁকি যে আমি পেলাম না, কিন্তু আমি মানুষের জন্য কিছু করে, আমার স্মৃতি রেখে যায়, আমি মৃত্যু হয়ে চলে যাব, কিছু রেখে গেলাম এই দেশের জন্য, এই মানুষের জন্য, জনগণের জন্য রেখে গেলাম। আর কর্মীদের মূল্যায়নের কথা বলি, কর্মীদের মূল্যায়ন আমরা করবো। তারেক রহমান নিজেই বলছে কর্মীদের মূল্যায়ন আমরা এস্টাবলিশড হই। আমাদের আজকে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগ তো সব পালা পুলা বিভিন্ন জায়গাতে আছে, তারপর ষড়যন্ত্র আছে। এখন দলের মধ্যে আমাদের যে প্রতিপক্ষ জামাত, এনসিপি, তারা ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে। পায় না যে এখনই আন্দোলন করে সরকারের পতন ঘটায়, মানে করবে, করার পর দেশে কি হবে তারা এটা বুঝতেছে না। তারা কি এইভাবে পতন ঘটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি। তাহলে আমাদেরকে এস্টাবলিশ করতে গেলে সহযোগিতা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদের এমন আচরণ করতে হবে। তারেক রহমান দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী যদি একটা মানুষের সাথে হাত মিলা কথা বলতে পারে, একটা মানুষের সিগন্যালে দাঁড়ায় থাকতে পারে, একটা মানুষের এই ইয়েতে সেদিন নামাজ পড়লাম একসাথে মসজিদে, সংসদের মসজিদে একটা মানুষ নামাজ পড়ে সামনে, একটা তো কিছু সামনে দিয়ে যেতে পারতো, জরুরি ছিল, যায়নি, দাঁড়ায় থাকলো, যে সম্মান দেখালো, মানুষের সাথে আচরণ করছে। তো কেন আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? আমাদেরকে তো সে বারবার বলতেছে। এখন আমাদের মধ্যে থেকে কথা আসছে, সবারই বলতেছে। আমাকে একবার ফোন করে বলছে, চাচা তোমার ভাইস্তার এত পাওয়ার কোথা থেকে হলো? আর স্ত্রী ফোন দিয়ে আমাকে বলছে, কেন এত পাওয়ার কি হলো? তো বলেছে যে এখন আমাকে কি করবো, তুই বাপের বাড়ি গেলে যা, চলে যা, ক্ষমতা দেখাচ্ছে বাড়ি। তাহলে আবার এগুলা ঘটনা হচ্ছে তো। তাহলে আমাদেরকে এমন মনে, আমাদের দিকে মানুষ তাকায় আছে, দেখতেছে যে আমরা যে চাউল বন্টনী বললাম, পারলাম না বন্টন করতে, কে করলো, এই করলো, দিলাম, দেওয়ার পর এক বছর চাউল আমি নিয়ে আসলাম, মেহনত করে, মানুষ কি দেখে না? দেখতে পাবে। আমি অনুরোধ করব, মূল্যায়ন আপনাদের হবে, কাজের মধ্য দিয়ে মূল্যায়ন। কাজ করে নীরবে, কাজ করে যান, মূল্যায়ন হবে। তারেক রহমান, আমি যখন ঢাকা এলাকায় যাই, মানুষের কাছে যান, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের কাছে ঘোরেন। এবারকার মনোনয়ন হবে এই মানুষের কথা শুনে, মূল্যায়ন যাদের জনগণ ওকে ভালো বলবে সে পাবে মনোনয়ন। ঢাকা ঘুরে লাভ নাই। তা আপনারা কেন ঘুরেন? সাধারণ মানুষের কাছে যান, নেতাদের আপনার খুঁজে বের করে নিবে। আমি কেন, যে কোনো দিকে আমার নজরে পড়বে যে এই ছেলেটা বা এই লোকটা, এই মানুষটা সারাদিন মানুষের জন্য কাজ করে, মানুষের ভালো কথা নিয়ে চলে, একে মানুষ সম্মান করতেছে, তাকে দিয়ে কাজ করতে তো অসুবিধা নয়। আমি এখন আপনাদের অভিভাবক, আমার মন কি চায়, আপনারা তো অভিভাবক, একটা সংসারে